বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এটা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত নারী কবিতার পংক্তি। বিধাতার অজস্র সুন্দর সৃষ্টির মাঝে নারী হচ্ছে এক অনন্য, সাধারণ, অপরূপ সৃষ্টি। কিন্তু এই দেশের নারীরা যেন সব দিক দিয়েই পিছিয়ে আছেন। ন্যায্য অধিকার তারা কখনোই পায় না। বিকেএসপিতে শুরু হচ্ছে নারী ইমার্জিং দলের ক্যাম্প। বিসিবির একাডেমি মাঠে ক্রিকেটাররা হাজির রিকশায় করে। নারী জাতীয় দলের ক্রিকেটারদের ক্ষেত্রেও চিত্রটা একই। এদিকে ঘরোয়া ক্রিকেট খেলা পুরুষ ক্রিকেটাররা মিরপুরে আসেন দামি গাড়িতে চড়ে, আর নারীরা আসেন রিকশা যোগে। একটা সময় নারী ক্রিকেটাররা ঘরোয়া লিগ খেললে ম্যাচ ফি পেত মাত্র 1,000 টাকা। পরবর্তীতে যা বাড়িয়ে করা হয় 5,000, সেটা হোক টি-20, ওয়ানডে কিংবা 2 থেকে 3 দিনের ম্যাচ। তামিম ইকবাল দায়িত্ব নিয়েই টি-20তে ম্যাচ ফি করেন 10,000, ওয়ানডেতে 15,000 আর 2 থেকে 3 দিনের ম্যাচে 20,000 টাকা। নারী দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা মাত্র 15 জন। ঘরোয়া ক্রিকেটে চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যাটা 30 থেকে 35, যাদের মাসিক স্যালারি মাত্র 30,000 টাকা। তামিম এসে তা করেন 40,000 টাকা। জাতীয় দলে থাকা 15 নারী ক্রিকেটারদের সর্বোচ্চ বেতন 1,60,000 আর সর্বনিম্ন 80,000 টাকা, যেখানে তাসকিন লিটনদের সর্বোচ্চ বেতন 10 লাখ আর সর্বনিম্ন 2 লাখ টাকা। বৈষম্যটা আপনারাই দেখুন। চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ ইমার্জিং নারী দলের আছে দক্ষিণ আফ্রিকা সফর। সেটারই ক্যাম্প শুরু হতে যাচ্ছে বিকেএসপিতে। নারী ক্রিকেটাররা একে একে রিকশায় করে হাজির মিরপুর একাডেমি মাঠে। লতা মণ্ডল, জান্নাতুল সুমনা, মুর্শিদারা আছেন বাংলাদেশ ইমার্জিং নারী দলে। মিরপুর থেকে মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।